গাইস, আমি এখন একটি বাজারে দাঁড়িয়ে আছি। এই বাজারটি অনেক পুরাতন একটি বাজার। এই বাজারটিতে এখন অনেক দোকানপাটই আছে, কিন্তু কোনো দোকানই সক্রিয় নয়। এই যে পাশে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো এখনও সবগুলোই বন্ধ। মানে একটা বিশাল বাজার পুরা অকেজো হয়ে গেছে, মানে অচল হয়ে গেছে। এই পাশটাতে আপনার বাজারগুলা আস্তে আস্তে অচল হয়ে গেছে। আমি শুনতে পেরেছি যে এই বাজারটা অচল হয়ে গেছে, তাই আমি আজকে দেখতে আসলাম যে আসলে এই বাজারটা কেন অচল হয়ে গেছে। আর এই বাজারটা অচল হয়ে যাওয়ার কারণটা আমি এখনও জানি না। আর এই বাজারটা অচল হয়ে যাওয়ার কারণটা আমি খুঁজে বের করবো এখন, বা আশেপাশে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করব। এই দেখতে পাচ্ছেন, এই যে এখন এটা ছিল মেসার জনি ইলেকট্রিক সার্ভিস অ্যান্ড ডেকোরেটর। এখন এইটাতে একটি ঘর, এখানে মানুষ থাকে, বসবাস করে। যে এই পাশেও আপনার এর পিছনে একটি সুন্দর ফুটবল খেলার মাঠ আছে। আর এই পাশ থেকে আপনার দূর দূরান্তে অনেক মানুষ নৌকা করে যেতে পারে। আর এই পাশটাতে এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটাও বাজার ছিল। মানে সম্পূর্ণ এরিয়াটাই ছিল বাজার, সম্পূর্ণ এরিয়াটি বাজার ছিল। আর সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছি, সেই এরিয়াটা আসলে কি আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব। যে এই পাশে সুন্দর একটা এরিয়া আছে। আচ্ছা, সিদ্ধিরগঞ্জ পুলিশ ক্যাম্প। আচ্ছা, এখানে একটা পুলিশ ক্যাম্প। এই যে এটা হলো সিদ্ধিরগঞ্জ। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন সিদ্ধিরগঞ্জ পুলিশ ক্যাম্প। কিন্তু এখন এই ক্যাম্পটা আমি বন্ধ দেখতে পাচ্ছি। এই যে ক্যাম্পটা বন্ধ দেখতে পাচ্ছি, কিন্তু এই ক্যাম্পে কখন পুলিশ আসে বা কখন এটার কার্যক্রম চলে সেটা আমার আসলে জানা নাই। আমি আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করব যে বাজারটা আসলে কি, বা এখানে পুলিশ ক্যাম্প কেন, একটি অচল একটি জায়গাতে কেন পুলিশ ক্যাম্প। এখানে একটি পানি সেচার মেশিন আছে। আপনারা বুঝতে পারছেন এই বাজারটার পরিবেশটা আসলে অনেকটাই মানে পুরাপুরি অচল। এখানে আশেপাশে এখন বাড়িঘর হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি যে আশেপাশে কাউকে কথা বলা যায় কিনা। কার সাথে কথা বলে যদি আমি জানতে পারতাম, হয়তো আমি আপনাদেরকেও জানাতে পারতাম। আমি দেখি তাদের সাথে কথা বলতে পারি কিনা। আমি এখানে কিছু মাদেরকে খুঁজে পেয়েছি, তারা এখানে থাকে। তো আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো এটা তো অনেক একটা বাজার ছিল। এই বাজারটা প্রায় অনেকটা বড় একটা, এই বাজারটা 200 বছর আগে ছিল। আচ্ছা, এই বাজারটা কেন অচল হয়ে গেল? বাজারটা অচল হয়ে গেছে, বাজারটার মধ্যে ডাকাতি হয়েছিল, ব্যাংক খুলছিল, পরে ডাকাতি হওয়ার পরে বাজারটা, মানে এই বাজারে একটি ব্যাংক ওপেন করা হয়েছিল। ব্যাংক ওপেন করার পর এখানে ডাকাতি হয়েছিল। ডাকাতি হওয়ার পর ব্যাংক থেকে পুরোপুরি সবগুলো টাকা নিয়ে গিয়েছিল নাকি? একবারে অত্যাচার করে মানুষ যা কিছু আসছিল অনেকবারে ডাকাতি হয়েছে। মানে এই বাজারে একটি ব্যাংক খোলার পর একদিন আপনার এই বাজারে ডাকাতি হয়। ডাকাতি হওয়ার পর ব্যাংক থেকে শুরু করে আশেপাশে যতগুলো দোকান ছিল, দোকানপাটের প্রত্যেকটা মালামাল, টাকা পয়সা এবং ব্যাংকের যত টাকা পয়সা ছিল সবগুলোই আপনার ছিনতাই করে নিয়ে যায় ডাকাতরা। এবং আরও অনেকবার ডাকাতি হয়েছে। আর যে করুণ কাহিনী হয়ে গেছে, ডাকাতিদের কারণে এই বাজারের ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গিয়েছিল। তাই এই বাজারটা আসলে এই নিরাপদ না থাকার কারণে বাজারের দোকানদার বাইরেরা এই বাজার থেকে চলে গেছে। আর এই কারণে বাজারটা অচল। আর এখানে যে আমি একটি পুলিশ ক্যাম্প দেখতে পেলাম, এই পুলিশ ক্যাম্পটা মূলত কিসের কারণে হয়েছে? পুলিশ ক্যাম্প দিয়েছে যে আশেপাশে ইয়ে করার লাগে, পুলিশ ক্যাম্প থাকতে হয়তো ডাকাতি হয়েছে। এই পুলিশ ক্যাম্পটা তখন ছিল? এই পুলিশ ক্যাম্প থাকার কারণেও আপনার ডাকাতি হয়েছে।
তো বাইরে ওরা তো বাইরে বাহিরে ডিউটি করতে যায়। আচ্ছা, পুলিশ ক্যাম্প এনেছিল, পুলিশ ক্যাম্পটা এখনও আছে। এই পুলিশ ক্যাম্প থাকার পরও ডাকাতি হয়েছিল, কারণ পুলিশ ভাইয়েরা যখন অন্য জায়গাতে ডিউটি করতে গিয়েছিল তখন সেই সুযোগে এখানের যে ডাকাত বা আশেপাশে যে ডাকাতরা তারা সেই সুযোগটা কাজে লাগিয়েছিল ব্যাংকের টাকা পয়সা এবং দোকানদারের যে মালামাল এবং যে টাকা পয়সা ছিল সেই টাকাগুলো এখান থেকে হাতিয়ে নিয়ে যায়। আর বারবার এই এখানে ডাকাতি হওয়ার কারণে এই বাজারটা আসলে বিলুপ্ত হয়ে যায়। আর এখন পর্যন্ত এই বাজারে আপনারা কতদিন যাবত থাকেন এখানে? 5 বছর যাবত। এখানে কি ভাড়া থাকেন নাকি? আচ্ছা, আপনার এই জায়গাগুলো এখন মানে বসত বাড়ির জন্য বিক্রি করা হচ্ছে? যারা দোকান ছিল তারা বিক্রি করে দিয়েছে। মানে এখানে এই যে মাদেরকে দেখতে পাচ্ছেন তারা এখন এটি স্থায়ী বাসিন্দা। তারা আগের যে দোকানের মালিক ছিল, দোকান মালিক, তার এখন বসত বাড়ি মানে যারা বসত বাড়ি করতে চায় তাদের কাছে বিক্রি করে দিয়েছেন। সেই সুবাদে এই যে মা খালারা এই জায়গাটি কিনে ফেলেছেন। মানে এই যে এখানে তারা যেই ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি তারা কিনে ফেলেছে, কিনে এখানে স্থায়ী বসবাস করছে। 5-6 বছর যাবত এখানে তারা বসবাস করছে। আর এখানে আশেপাশের জায়গাগুলো হয়তো বা এমনভাবেই বিক্রি করা হচ্ছে, বিক্রি করে এখন মানুষ বসবাস করছে। আর তাই অবশ্যই যে কোনো বাজার হোক আর যে কোনো ব্যাংক প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানই হোক, সেই প্রতিষ্ঠানটাকে ভালোভাবে নজর দিতে হবে। না হয়তো এই বাজারের মতো এই সিদ্ধিরগঞ্জ এই বাজারের মতো আপনার একদিন বিলুপ্ত হয়ে যেতে হবে। এই যে পাশে দেখতে পাচ্ছেন এই পাশটি হলো নৌকা চলাচলের একটি নৌপথ। এই পাশ দিয়ে আপনার যে কোনো মানুষ নৌকা দিয়ে এসে এই বাজারে উঠতে পারবে। এই যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হলো বাজারের পিছনের পথ। আর এই বাজার থেকে এই যে পিছনের পথ থেকে এই যে আপনার ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই যে সাদা একটা ওয়াল, এই যে ওয়ালটা হলো সিদ্ধিরগঞ্জ পুলিশ ফাঁড়ি। এই পুলিশ ফাঁড়িটা ছিল এই বাজারে। যখন আপনি বাজারে চুরি হয়েছিল তখন এই পুলিশ ফাঁড়িটাও ছিল। আর পুলিশ তাদের ডিউটির কারণে, কর্তব্যরত অন্য ডিউটির কারণে তারা তখন এই পুলিশ ফাঁড়িতে ছিল না। আর সেই সুযোগেই এই বাজার থেকে ডাকাতরা ব্যাংকের টাকা পয়সা থেকে শুরু করে বাজারের প্রত্যেকটা দোকানদারের মালামাল এবং টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। আর সেই হাতিয়ে নিয়ে যাওয়ার করুণ কাহিনী হলো আজকে বাজার বিলুপ্ত, প্রায় মানে বিলুপ্ত এবং নিঃস্ব। দোকান মালিক থেকে শুরু করে বাজারের দোকানদারগুলো আজকে নিঃস্ব হয়ে গেছে। আর এই বাজারটা হয়ে গেছে বিলুপ্ত।